এই যে দিদি আমাকে হেল্প করছে পেঁয়াজ রসুন কেটে দিয়ে, খুব ভালো দিদি, আমাকে খুব হেল্প করে। দিদি দেখো ভিডিও বানালাম তোমার। হ্যাঁ খুব ঝাঁজ। হুম। আজ আর কোনো কথা বলবো না, ভিডিও বানাচ্ছি আজকে কোনো কথা বলবো না। আজকে ইশারায় দেখিয়ে দিচ্ছি। চিকেন সসেস বানাচ্ছি, কি বানাচ্ছি সেটা বলে দিলাম। চিকেন সসেস বানাচ্ছি, ওই একই প্রসেস, খালি ঝালটা একটু দেবো না। এটা আমি খেয়েছি, ওটা আমি আর আমার হাজব্যান্ড খেয়েছি। আর আজকেরটা পুরো বাজারে কেনার মতনই করছি, একদম সিম্পলভাবে, ঠিক আছে? তো এই যে রসুনগুলো নিয়ে নিয়েছি, এখন রসুনগুলো পেস্ট করবো। আর এই যে এদিকে দিদি ওই পেঁয়াজ কেটে দিচ্ছে আমাকে, এই যে পেঁয়াজ কেটে দিচ্ছে। তো এখন আমি রসুনগুলো আমি একটু ইয়ে করে নিই, পেস্ট করে নিই মিক্সির মধ্যে। আমি স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি, আজকেটা একটু সহজ করেই করব। তো এখন আমি এই যে রসুনগুলো পেস্ট করে নিচ্ছি। মানে এটা পোস্ট যখন করব তখন সবাই দেখতে পাবে, বুঝলে? এখন ভিডিও রেকর্ড করছি, এটা যখন পোস্ট করব তখন সবাই দেখতে পাবে। আচ্ছা, আমি যে এই যে এটা মানে পেস্ট করছি না, এটার মধ্যে আমি কিন্তু একটু জল দিয়ে নিয়েছি, জল। ওই যে পেঁয়াজটা আমি পেস্ট করছি, তো এই পেঁয়াজের মধ্যে কিন্তু আমি এই যে এই আদা কুড়িয়ে রেখেছি, আমার 2 কেজি চিকেন আছে, এই আদা কুড়িয়ে রেখেছি, এই ওই ওই যে রসুনটা দেখালাম ওটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি, একসাথেই পেস্ট করেছি। মানে ওটা করেছি, আর একটু করতে হবে, তো ওটার মধ্যে এটাও দিয়ে দিচ্ছি।
আদা আর রসুনের পেস্ট এটা। এবার আমি এই যে চিকেনটা পেস্ট করছি। এটা আজকে কিমা করিয়ে নিয়ে আনতে আনতে বলেছিলাম, কিমা করিয়ে দিয়েছে, তো এটা এবার আমি পেস্ট করব। একটু পেঁয়াজ নিলাম, একটুখানি, জাস্ট অল্প। এখানে একটু একটু চিকেনও আছে, অল্প একটু ছিল, নিলাম। আর এখানে হয়ে গেছে, তারপর দেখাচ্ছি আমি এটা করে। এই যে আমি একটুখানি পেঁয়াজ দিলাম না, এটার মধ্যে আমি 3খানা ডিম দিয়ে দিচ্ছি, একসাথে ফেটিয়ে নিচ্ছি, নিয়ে ওই চিকেনটা মাখবো। এই তো, ওই যে ডিম 3খানা ডিম আর ওই যে পেঁয়াজ একটু ছিল, এইগুলো একটু ফেটিয়ে নিলাম, পুরো স্মুথ হয়ে গেল, স্মুথ ব্যাটার তৈরি হলো। এবার চিকেনটাকে রসুন আর আদা দিয়ে আর এটা দিয়ে আর একটুখানি সোয়া সস আর একটুখানি জাস্ট টমেটো সস আর একটু গোলমরিচ দিয়ে মাখবো। মেখে তারপর ফয়েল পেপার করে যেরকম করেছিলাম সেরকমই করবো। তো চলো দেখতে থাকো। এটাকে আমি এবার ওই চিকেন যে পেস্ট করলাম ওটার মধ্যে দিয়ে নিই। এই দেখো, এটা চিকেন পেস্ট করেছি, চিকেন কিমাটাকে। আর এই যে এটা আদা পেঁয়াজ রসুন। আর আমার না চিকেনের রান্নাতে রসুনটা একটু বেশি পড়ে, রসুনটা একটু বেশি খেতে ভালোবাসি, মানে পেঁয়াজের থেকে, তাই পেঁয়াজ অল্প দিয়েছি, রসুনটাই বেশি দিয়েছি। হ্যাঁ, আমি রসুনের ফ্লেভারটা আমার খুব পছন্দ, ভালো লাগে। আদা পেঁয়াজ, আদা রসুনটা আর চিকেন আর ওই যে ডিম আর পেঁয়াজ এগুলো একসাথে করে নিচ্ছি, নিয়ে ওই একটু সোয়া সস, একটু টমেটো সস, এগুলো দিলে কি হয়, ভিনিগার দিতে হয় না, ভালো থাকে, নষ্ট হয় না একটু টক পড়লে। এবার এগুলো দেবো, দিয়ে আর একটু গোলমরিচ দেবো, দিয়ে মাখি। আজ এগুলো বেশ বড় বড় করছি, এই যে যেমন কিনতে পাওয়া যায় ওরকমই করছি।
চিকেন সসেস কমপ্লিট হয়ে গেল। এবার এটা একদম দোকানের মতো লম্বা লম্বা বড় বড় করে করেছি। এবার এগুলোকে সেদ্ধ করলেই হয়ে যাবে। তারপর যখন ওরা খাবে বাটার মধ্যে একটু শ্যালো ফ্রাই করে খেয়ে নেবে। ঠিক আছে, আমি করি, ফাইনালি আমি দেখাচ্ছি। একবারে সব আসছে না, ছোট কড়াই তো, আমি একটু জল দিয়ে দিই। তারপর ফাইনালি আমার হয়ে গেলে পরে দেখাবো, ঠিক আছে? এটা কি? এটা চিকেন সসেস, একদম দোকানে কেনার মতো লম্বা লম্বা করে করেছি। এবার এটা ওরা বাটার ফ্রাই করে, মানে বাটার দিয়ে, বাটারটা আর কি গ্রিস করে, আর কি ডোবা তেলে নয়, বাটার গ্রিস করে এপিট ওপিট করে এটা খাবে। বাটারের মধ্যে আর কি এপিট ওপিট করে খাবে। চিকেন সসেস বানালাম। আমার ছেলে কালকে চলে যাবে, ও নিয়ে যাবে, ওর জন্য, ওর ভাইয়ের জন্য, আর রুমমেট যারা থাকে তাদের জন্য, দুজন থাকে তো নিয়ে যাবে। এ কটা হয়েছে, আরও আটেনি, আমি এই যে এটার মধ্যেও রেখেছি, এই যে। এগুলো নিয়ে যাবে কালকে, এগুলো নিয়ে যাবে। আর ওই দেখো, চলো, এই চিকেন সসেস নিয়ে যাবে কালকে। আর লটকে মাছের ঝুড়ো আমি কালকে বানাবো, ওইটা তোমরা দেখতে পাবে। তো ওই লটকে মাছের ঝুড়ো আর এটা ও খেয়ে যাবে একটু, ওর ভীষণ পছন্দ, আমার দুই ছেলে, লটকে মাছের ঝুড়ো আর এই যে চিকেন সসেস ওরা খাবে। মানে কালকে নিয়ে যাবে, আমার বড় ছেলে চলে যাবে, তো ও আর ওর ভাইয়ের জন্য আর রুমমেটদের জন্য এগুলো নিয়ে যাবে, আর লটকে মাছের ঝুড়ো। তো ঠিক আছে, থ্যাংক ইউ বন্ধুরা দেখার জন্য। কালকে লটকে মাছের ঝুড়ো বানাবো, দেখো। থ্যাংক ইউ।